আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তোলপাড়ের মধ্যেই তরুণ ফার্মেসি পড়ুয়ার রহস্য মৃত্যু। মুর্শিদাবাদে প্রথম বর্ষের ফার্মেসি পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা। রঘুনাথগঞ্জে বেসরকারি ফার্মেসি কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, আরজিকর কাণ্ডের গভীর ক্ষত যখন আমাদের মনে এখনো দগদগে, তারই মধ্যে মুর্শিদাবাদে এই ঘটনা। কিভাবে মৃত্যু হলো এই ফার্মেসি পড়ুয়ার, কি জানতে পারছো? দেখো, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি কলেজ, যে কলেজে পড়াশোনা করত মালদার যদুপুর এলাকার বাসিন্দা তৌহিদ করিম, সেখানে পড়াশোনা প্রথম বর্ষের পড়ুয়া। 13ই আগস্ট তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় কলেজ হোস্টেল থেকে। এবং তার পরিবারের অভিযোগ যে এই ঘটনার পরেও কিন্তু তার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ পর্যন্ত পুলিশ গ্রহণ করেনি, অভিযোগ নেওয়ানি। এবং এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি, পরিবার দাবি করছে এই ঘটনার উপযুক্ত তদন্তের, কারণ তারা অভিযোগ করছেন যে ওই ছাত্রকে, প্রথম বর্ষের ফার্মেসি পড়ুয়াকে খুন করা হয়েছে এবং হোস্টেলের মধ্যেই খুন করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দ্বারা দাবি করছেন। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করছেন, কারণ 13 তারিখ রাতেই তার বাবা যখন হোস্টেলে গিয়ে দেখেন, তৌহিদের বাবা যখন হোস্টেলে গিয়ে দেখেন যে তার ছেলে নিথর দেহ পড়ে রয়েছে এবং শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে, তখন পুলিশে অভিযোগ জানাতে যান তিনি, কিন্তু সেই অভিযোগ পুলিশ নেয়নি বলে অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। সুকর্ণা, তদন্ত কোন পথে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় করুণাময়। যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে প্রথম বর্ষের ফার্মেসি পড়ুয়া রহস্য মৃত্যুর ঘটনা। রঘুনাথগঞ্জে বেসরকারি ফার্মেসি কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ছাত্রের ঝুলন্ত দেহ। পরিবার দাবি করছে যে 19 বছরের ফার্মেসি পড়ুয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা আরো দাবি করছে বাবাকে হস্টেলে আসতে বলেছিলেন ওই পড়ুয়া। 13 তারিখ সকাল থেকে ছেলের ফোনে সাড়া মেলেনি, এমনটাই দাবি করেছে পরিবার। বাবা দাবি করছেন হস্টেলের মেঝেতে পড়েছিল দেহ। ছেলে আত্মহত্যা করেছে বলে জানায় সহপাঠী। পুলিশও অভিযোগ নিতে চায়নি বলে মৃত পড়ুয়ার পরিবার দাবি করছে। পুলিশের প্রতিক্রিয়া এখনো মেলেনি এই ঘটনায়। একের পর এক হাসপাতালে কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদের সেই একই ছবি। এমআর বাঙুর মাল্টি স্পেশালিটি হাসপাতালেও বিচারের দাবিতে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। দাবি একটাই, আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার চাই, সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। উই ওয়ান্ট জাস্টিস, বিচারের দাবি। আরজিকরের ঘটনার প্রতিবাদে একেবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই দাবিটাই উঠছে। এমআর বাঙুর হাসপাতালে আমরা রয়েছি, ইতিমধ্যে এমআর বাঙুর হাসপাতালে সেখানেও কিন্তু যে বিক্ষোভ আন্দোলন সেটা কিন্তু চলছে। এবং এখানে দেখতে পাচ্ছি যারা পিজিটি স্টুডেন্ট রয়েছেন তারা আছে, হাউস স্টাফ রয়েছেন, অনেকেই রয়েছেন। একেবারে হাসপাতালের যে গেট, সেই গেটের সামনে তারা বসে রয়েছেন। আইএমএর ডাকে আজকে একেবারে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে, আজকে থেকে কালকে সকাল 6টা পর্যন্ত কর্মবিরতির ডাক। এবং সেই ডাকের মাধ্যম দিয়ে যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এক হচ্ছে বিচারের দাবি এবং নিরাপত্তার দাবি। এবং এখানেও দেখতে পাচ্ছি একেবারে যারা রয়েছেন তারা বলছেন যে ওপিডি পরিষেবা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং এমার্জেন্সি পরিষেবা সেটা চালু রয়েছে। মূল যে দাবি যেটি সেটি হচ্ছে যে এক নিরাপত্তার দাবি এবং সেই নিরাপত্তার দাবিতে একেবারে আন্দোলন বিক্ষোভ বিভিন্ন জায়গায়, শুধু আরজিকর নয় রাজ্যের সমস্ত হাসপাতালে দেখা যাচ্ছে এই ছবি, যেমন দেশেও কিন্তু দেখা যাচ্ছে এই একই ছবি, বিচারের দাবি, নিরাপত্তার দাবি। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।